যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটে প্রচার শুরু করে দিলেন বিজেপি প্রার্থী। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই ভোটের প্রচার শুরু করে দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। সোমবার সকালে তিনি এসে পৌঁছান দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত গোয়ালবেড়িয়া এলাকায়। সেখানে দলীয় কর্মীদের সাথে আলোচনার পর স্থানীয় শিব মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখন শুরু করেন। এখনো ভোট ঘোষণা হয়নি। তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দলও এখনো তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেননি, কিন্তু বিজেপির আংশিক প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে গত শনিবার। সেই প্রার্থী তালিকায় যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম রয়েছে অনির্বাণ গাঙ্গুলির। আর নাম ঘোষণা হতেই এলাকায় নিজের প্রচার শুরু করে দিলেন এই বিজেপি প্রার্থী। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এই এলাকায় তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে গত লোকসভায় মানুষ কোনো উপকার পাননি, তাই এবার মানুষ আর সেই ভুল করবেন না বলেই দাবি তার। পাশাপাশি এই এলাকায় তিনি সব সময় আসা যাওয়া করেন, ফলে কোনো অসুবিধাই হবে না এলাকায় প্রচার সারতে বা প্রার্থী হিসেবে মানুষের কাছে পৌঁছতে। আর সেই কারণেই নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। কর্মীদের মধ্যে সব সময় সাড়া পায়, মানে এই এমন একটি দল যে একেবারে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের কর্মীরা দলের পতাকা, দলের আদর্শ এবং দলের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম নিয়ে তারা মানুষের কাছে পৌঁছে যায়। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখন যে ডাক দিয়েছেন 400 এবং 370, ভারতীয় জনতা পার্টি এনডিএ 400, এবং এটা নতুন উচ্ছ্বাস আমাদের কর্মীদের মধ্যে। তাদের কাঁধে, তাদের সহযোগিতায়, তাদের সাথে, তাদের পায়ে পা মিলিয়ে আমরা এই জয় লাভ করব, এটা আমি সুনিশ্চিত। এবং সেই জন্য উচ্ছ্বাস। এবং এই জায়গা, এই মানে এই অঞ্চল তো আমার জন্য আর কিছু নতুন নয়, আমার জন্য নতুন নয়। আমি সারা বছর ধরে এবং বহু বছর ধরে এখানে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কাজে সবার সাথে থেকেছি, ঘুরেছি। আমি সেই জন্য মনোরঞ্জনদাকে বলছিলাম যে আজ যখন সকালে আমি আসছি, আমার মনে হচ্ছে এটা তো রোজকার। তারপর মনে করতে হচ্ছে আচ্ছা না, এটা একটু অন্যরকম এবারে পরিস্থিতিটা, সেই জন্য অন্য ভূমিকায়। কিন্তু আমি এখানে অনেক ভালোবাসা পেয়েছি এবং আমি এখানে আমাদের কর্মী সমর্থকদের থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি এবং আমার এখানে আসতে ভালো লাগে সবসময়। দাদা, এখনো তো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, সেই জায়গায় এত আগে থেকে আর কি প্রায় শুরু করে দিয়েছেন, কতটা অ্যাডভান্টেজ পাবেন বলে মনে করেন? এটা অ্যাডভান্টেজের কথা না, আমরা 365 দিন কাজ করি। কিছু দল তারা নির্বাচনের সময় জেগে ওঠে, বাকি সময় তারা ঘুমিয়ে থাকে এবং কাঠি দেয়। আমরা 365 দিন মানুষের পাশে থাকি, আমাদের দলীয় কর্মসূচি আমরা পালন করি, জনসংযোগ করি। এবং একটি মাত্র দল এই ভারতীয় জনতা পার্টি, যার কর্মীরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করছে এবং মানুষের সাথে থাকা, জনসংযোগ। এই রাজ্যে বিরোধী পক্ষে থেকেও আমাদের জনসমর্থন মানুষের মনে গত 3 বছরে যে ধরনের জায়গা আমরা করতে পেরেছি, এটা কিন্তু অসাধারণ। এটা অন্য কোনো দল করতে পারেনি। অ্যাডভান্টেজের বিষয় না, আমরা সারা বছর কাজ করি এবং আমরা প্রত্যেকটা নির্বাচন, সে পঞ্চায়েত থেকে, আমি এখানে পঞ্চায়েতের প্রচারও করেছি, এখানে মিউনিসিপ্যাল, এই অঞ্চলে মানে পুরো যাদবপুর ধরে এই ডিস্ট্রিক্টে মিউনিসিপ্যাল প্রচারও করেছি। সে মিউনিসিপ্যাল প্রচার হোক, পঞ্চায়েত হোক, একেবারে পুরোপুরিভাবে আমরা সব নিজেদের সব এনার্জি দিয়ে কিন্তু আমরা এখানে কাজ করি। পঞ্চায়েত নির্বাচনের পর যেভাবে মানুষজন দেখেছে, পুজোতে মন্দিরে পঞ্চায়েত নির্বাচন যেভাবে মানুষজন দেখেছে, কি মনে করছেন এবারও কি সেই একই জিনিস হবে না? ভোট দিতে পারবে ঠিকঠাক? অবশ্যই দিতে পারবে। মানুষ চায় ভোট দিতে, মানুষ চায় ভোট দিতে এবং এটা ইলেকশন, সেন্ট্রাল ইলেকশন কমিশনের দায়িত্ব, তার এখতিয়ারেই ভোট হবে। এবং মানুষকে আমি বলবো, যা আমি সবসময় বলে এসেছি, আমরা সবাই বলেছি, যে ভোট কেড়ে নেওয়া, গায়ের জোরে বসিয়ে দেওয়া, এটা মানবাধিকার এবং গণতন্ত্রের অধিকারের উল্লঙ্ঘন করা। এটা একটি সভ্য সমাজে, একটি সংবিধান, যে দেশে যে সংবিধান আমরা নির্মাণ করেছি, মানুষ করেছে, এ দেশের মানুষ করেছে, সেই সংবিধানকে অপমান করা। এবং সেই জন্যই তো বলছি,
সেই জন্য বলছি, আমি অ্যাপিল করছি অ্যাক্রস, যে যারা একটি মুক্ত পরিবেশে থাকতে চায়, সুযোগ সুবিধে পেতে চায়, শান্তিতে বাস করতে চায়, তারা বেরিয়ে এসে একমাত্র বিকল্প হচ্ছে নরেন্দ্র মোদী, একমাত্র বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এর কোনো বিকল্প নেই। এবং আমাদের কাছে মডেল আছে, কিন্তু ও গোয়াতে গেছিল, শূন্য হয়ে গেল, নর্থ ইস্টে গেল, লাফালাফি গুলো শূন্য হয়ে গেল, ত্রিপুরাতে গিয়ে নোটার থেকে কম ভোট পেল। এ কেবলমাত্র এইখানে টিকে আছে। এবং আমাদের মডেল আছে অন্য অন্তত 10টা স্টেট, যেখানে আমরা মডেল রাজ্য, আমরা যেখানে সুশাসন দিচ্ছি। সেই মডেল দেখে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করুক যে তারা কেন্দ্রে যে সরকার আছে, বিকশিত ভারতের কথা যে প্রধানমন্ত্রী বলছেন, সেই বিকশিত ভারতের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের সাথে তারা যোগ করুক। দাদা জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? দাদা 100% নিশ্চিত, 100%। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই লড়াইয়ের সৈনিক মাননীয় ডক্টর অনির্বাণ গাঙ্গুলি মহাশয়, তিনি আমাদের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220।